শিক্ষার্থীরা, তোমরা যারা বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল পেতে চাও, তোমরা আমাদের এই আর্য পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার আগের রাতে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আর্য পাঠশালার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমাদের বেশ কয়েকটি স্কুলে পরীক্ষা শেষ। তো তোমরা এখন অনেকে চিন্তিত তোমাদের বার্ষিক পরীক্ষার পাস ফেল কিভাবে নির্ণয় করা হবে সেটি নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে সেই বিষয়টি সুন্দর মতো করে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো, আমাদের আন্তঃশিক্ষা বোর্ড অর্থাৎ জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড থেকে যেই নোটিশটি জারি করা হয়েছিল, সেখান থেকে আমি তোমাদের মূলত জিনিসটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো, তোমাদের বার্ষিক পরীক্ষা পাস কিভাবে নির্ণয় করবে এই শিরোনামে আমি তোমাদের সুন্দর করে পদ্ধতিটি একদম ফ্রেশ ভাবে আলোচনা করার চেষ্টা করব। দেখো, সঠিক পদ্ধতি, সমাধানের সঠিক পদ্ধতি হচ্ছে, দেখো, শিক্ষণকালীন মূল্যায়নের 30 নম্বরের মধ্যে হবে এবং 30 নম্বরের মধ্যে 30% হবে না। কারণ দেখো, তোমাদেরকে বলা হয়েছিল যে শিক্ষণকালীন মূল্যায়ন যা থাকবে, যত মার্কের পরীক্ষা হবে তত মার্কই থাকবে, কিন্তু তোমাদের যে লিখিত পরীক্ষা হচ্ছে সেখান থেকে মূলত 70% নেওয়া হবে। তার মানে এটা নিশ্চিত যে শিক্ষণকালীন মূল্যায়নের 30 নম্বরের মধ্যেই 30 নম্বরই তোমাদের নেওয়া হবে, এখানে কোনো পার্সেন্টেজ করা হবে না। প্রথমত এই জিনিসটা মাথায় রাখবা। তারপরে দেখো, যারা নিয়মিত অ্যাসাইনমেন্ট ক্লাস করেছো তাদের এই 30 মার্কের মধ্যে তোমরা 20 এবং 30 পেয়ে যাবে। যারা নিয়মিত অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো, বন্ধু খাতা জমা দিয়েছো, সেই মার্কগুলো পেয়ে যাবে। আর যারা মোটামুটি অ্যাসাইনমেন্ট এবং ক্লাস করেছো তারা পেয়ে যাবে 10 থেকে 20 নম্বর। আর যারা একদমই যাওনি তাদের নিরাশ হওয়ার কিছু নাই, তারা মিনিমাম 5 থেকে 6 মার্ক তো অটোমেটিকলি পেয়ে যাবে, তাই না? আবার কোনো কোনো স্কুলে তোমাদের অলরেডি 20-30 অলরেডি দিয়েই দিবে। তো এরপরে দেখো, এরপর হচ্ছে মূল পরীক্ষা, অর্থাৎ যেটা 100 মার্কের পরীক্ষা হয়েছে, মূল নম্বর হবে তার উপর 70% করা হবে। এক কথায় তোমরা যেটা পরীক্ষা দিলা বা পরীক্ষা দিচ্ছ সেটার 100 নম্বরের মধ্যে 70% নেওয়া হবে। দেখো, একটা উদাহরণ দিয়ে আমি তোমাদের সুন্দর মতো জিনিসটা বুঝিয়ে দিই। যেমন দেখো, কেউ মূল পরীক্ষায় পেল মনে করো 35 নম্বর পেল। মনে করো তুমি যে লিখিত পরীক্ষাটা দিয়ে আসলা আজকে বা যারা দিচ্ছ, সেখান থেকে তোমরা করো 100-র মধ্যে তোমরা 30 পাইলা। তো দেখো, আর শিক্ষণকালীন মূল্যায়নে তুমি পেলাম মোটামুটি পাইলা কত? 19 নম্বর। অর্থাৎ যেটাতে পার্সেন্টেজ নেওয়া হবে না, যেটা তোমাদের বন্ধু খাতা অ্যাটেন্ডেন্সের উপর ডিপেন্ড করবে, সেটাতে তুমি পাইছো 19 মার্কস। আর তুমি যে পরীক্ষা দিয়ে আসলা মূল পরীক্ষা, এটাতে পাইছো 30 মার্কস। তো দেখো তাহলে কি করা হবে, দেখো তাহলে তার নম্বর হবে, দেখো পরীক্ষা যে নাম্বারটা দিছিলা, দেখো তুমি 100-র মধ্যে তুমি পেয়েছো মাত্র 30 মার্কস। এই 30কে 70% করা হবে, তাহলে 30কে 70% করলে আসবে এটা 21। আর তাহলে তোমার মোট নম্বরটা কত হবে? দেখো আমি আবার বলতেছি, তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নটা অর্থাৎ তোমাদের স্যারের হাতে যে মার্কটা রয়েছে 30% মার্ক, সেটা কখনোই পার্সেন্টেজ করা হবে না। আর তুমি যে পরীক্ষাটা দিয়ে আসলা সেটাকে 70% করা হবে। তাহলে দেখো, এই যে ব্যক্তিটা তোমাদের 30 নম্বর পেয়েছিল মূল পরীক্ষায়, তাহলে 30 নম্বরকে যদি 70% করা হয়, এটি আসতেছে 21 মার্কস। আর সে শিক্ষণকালীন মূল্যায়নে 19 পেয়েছিল, এই 19 আছে, এটা কোনো পার্সেন্টেজ করা হয়নি। তাহলে মোট এখানে 19 আর এখানে যদি 21 যোগ করা হয়, তাহলে 21 যোগ 19 যোগ করলে আসবে 40। অর্থাৎ 40 নম্বরে সে পাস করবে। আশা করি তোমরা জিনিসটি ক্লিয়ার হতে পেরেছো। তো তোমরা যারা এরকম নিত্য নতুন ভিডিও পেতে যাচ্ছ, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে আমি তোমাদের সাথে তোমাদের নিত্য নতুন বিভিন্ন আপডেট নিয়ে আলোচনা করব, এতে তোমরা বেশি উপকৃত হবে। তো শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।